দেখো, এই প্রুফটা করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে কোনো একটা নাম্বার, সাপোজ এ যদি ডিভিজিবল বাই এ স্কোয়ার যদি ডিভিজিবল বাই এনি প্রাইম নাম্বার হয়, এনি প্রাইম নাম্বার, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, তাহলে এও ডিভিজিবল বাই 2 or 3 or 5 হবে। এটা একটা যেমন জিনিস। আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে, যদি এ ইজ ইকুয়াল টু, মনে করো পি বি হলো, যেখানে এ আর বি এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, নো কমন ফ্যাক্টর, তাহলে অবশ্যই এ ইজ ডিভিজিবল বাই পি হবে। তার মানে এ তখন বি দিয়ে ডিভিজিবল হবে না, পি দিয়ে ডিভিজিবল হবে। এই দুটো জিনিস জানা থাকলে আমাদের এই প্রুফটা সহজ হয়ে যাবে। তাহলে শুরু করি। তাহলে আমি ধরে নিচ্ছি যে √2টা একটা র্যাশনাল নাম্বার। এই ধরনের প্রুফগুলোকে বলা হয় প্রুফ ইউজিং কন্ট্রাডিক্টরি থিওরিয়াম। তাহলে আমরা এটা প্রুভ করব। যদি আমরা প্রুভ করতে পারি যে আমাদের অ্যাসাম্পশনটা ভুল হয়েছে, তাহলেই আমাদের প্রুভ হয়ে যাবে যে এটা একটা ইরেশনাল নাম্বার। তাহলে ধরে নিলাম, লেট আস অ্যাজিউম √2 ইজ আ র্যাশনাল নাম্বার। তাহলে এখন আমি যেহেতু √2টাকে র্যাশনাল নাম্বার ধরেছি, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি পি বাই কিউ ফর্মে বা এ বাই বি ফর্মে। এখানে আমরা পি বাই কিউ ফর্মে বা এ বাই বি ফর্মে লিখতে পারি। আমরা লিখি পি বাই কিউ ফর্মে, যেখানে পি অ্যান্ড কিউ বোথ আর ইন্টিজার্স, কিউ নট ইকুয়াল টু 0, অ্যান্ড আরেকটা কন্ডিশন ধরে নেব, সেটা হচ্ছে পি অ্যান্ড কিউ হ্যাভ নো কমন ফ্যাক্টর। তার মানে পি আর কিউ নিজেদের মধ্যে ডিভাইড করা যাবে না। একটা যদি 3 হয়, একটা 5 হবে, তাহলে ওদের মধ্যে ডিভিজিবিলিটি হবে না, সেই ধরনের। আর এইটাই আমাদের প্রুভের মেন জিনিস, যার সাহায্যে আমরা বলতে পারবো যে এটা এই আমরা যেটা ধরেছি আমাদের অ্যাসাম্পশনটা ভুল। এবার দেখো, আমি গুণ করে দিচ্ছি, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 2q ইজ ইকুয়াল টু পি, আমরা এটা উল্টো করে লিখে দিচ্ছি, পি ইজ ইকুয়াল টু √2q। নাও স্কোয়ার করে দিচ্ছি বোথ সাইড, তাহলে কি হবে, √2 এর স্কোয়ার 2 হয়ে যায়, আর কিউ হয়ে গেল। এবার একটু আগে আমরা যেটা বলেছিলাম যে যদি পি আর কিউ এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকে, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো যে পি স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 2। একটু আগে পড়লাম এই যে এ আর বি এর মধ্যে যদি কমন ফ্যাক্টর না থাকে, তাহলে এটা এই পি দ্বারা ডিভিজিবল হবে। তো এখানে ঠিক সেই রকমই হচ্ছে, পি এর সঙ্গে যেহেতু কিউ এর কোনো কমন ফ্যাক্টর নেই, সেহেতু আমরা বলতে পারবো যে পি 2 দিয়ে ডিভাইড করা যাবে বা 2 দ্বারা ডিভিজিবল। তাহলে আমি সেই কথাটাই লিখলাম। আর একটা কথা লিখতে পারি যে যেহেতু 2টা তোমার প্রাইম নাম্বার, যে এখানে বলেছিলাম তোমাদেরকে যে 2টা একটা প্রাইম নাম্বার হলে 2, 3 বা 5 যদি প্রাইম নাম্বার হয়, তাহলে এ স্কোয়ারের ক্ষেত্রে একেও ডিভাইড করবে। তাহলে এখানে পি স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 2, তাহলে অবশ্যই পি ইজ অলসো ডিভিজিবল বাই 2। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে বলে দিচ্ছি, যেহেতু পি 2 দ্বারা ডিভিজিবল, তাহলে আমি এটাও বলতে পারবো যে পি এর জায়গায় আমি এরকম 2k ফর্মে লিখতে পারি। ধরে নাও আমি যদি বলি যে 6 ইজ ডিভিজিবল বাই 2, তাহলে আমি 6-এর জায়গাতে আমি তো লিখতেই পারি 3 × 2, যেখানে 3টা আমি ধরে নিচ্ছি কে। ঠিক আছে,
তাহলে আমি এখানে ধরে নিলাম, এখানটা একটা স্টার দিয়ে রাখলাম। এটা আমাদের পরে আর একবার কাজে লাগবে, এই যে এই ফর্মটা। আচ্ছা, এবার যখন আমি বললাম যে পি ইজ ডিভিজিবল বাই 2, তাহলে আমি পি ইজিক্যাল টু 2K লিখলাম। এই যে 2Kটাকে আমরা বসাবো কোথায়? এই যে ইকুয়েশানটা আছে, এই ইকুয়েশানটাতে বসাবো পি স্কোয়ারের জায়গায়। তাহলে পি এর জায়গায় যদি 2K বসাই, তাহলে পি স্কোয়ারের জায়গায় 2K স্কোয়ার ইজিক্যাল টু 2K কিউ স্কোয়ার। এখানে লিখতেই পারি পুটিংটাকে 1 নাম দিয়ে দাও, পুটিং ইন 1, আর এখানে কেটাও একটা ধরে নিলাম ইন্টিজার। যাই হোক, এবার এখানে আসছি। এবার এখানে যদি আমি এটাকে সিম্পলিফাই করি মোর, তাহলে 4K স্কোয়ার ইজিক্যাল টু 2K কিউ স্কোয়ার। এখানটায় দেখো আমি লিখতেই পারি 2K স্কোয়ার ইজিক্যাল টু কিউ স্কোয়ার। এবার লক্ষ্য করো, কেটা যেহেতু পি এর ফ্যাক্টর, তাহলে অবশ্যই সেটা কিউ এর ফ্যাক্টর হবে না। তার মানে কে এর সঙ্গে কিউ এর কোনো রিলেশন নেই বা ডিভিজিবল করা যাবে না। তাহলে আমি কি বলতে পারি? অবশ্যই 2 এর সঙ্গে কিউ এর রিলেশন আছে। তাহলে আমি বলতে পারি যে কিউ স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 2। এখানে 2টাও আর একটা প্রাইম নাম্বার, তাহলে কিউ ইজ ডিভিজিবল বাই 2। এখানে হয়ে গেল আমাদের কন্ট্রাডিকশন। কি কন্ট্রাডিকশন করলো? এখানে আমরা কি বললাম যে পি ইজ ডিভিজিবল বাই 2, এখানেও দেখালাম যে কিউ অলসো ডিভিজিবল বাই 2। তার মানে কি? পি অ্যান্ড কিউ হ্যাভ কমন ডিভাইজার বা কমন ফ্যাক্টর, যেটা আমাদেরকে পুরোপুরি কন্ট্রাডিক্ট করছে আমাদেরই দেওয়া স্টেটমেন্ট, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছি। এখানে দেখে নাও যে কি পি অ্যান্ড কিউ হ্যাভ নো কমন ফ্যাক্টর, কিন্তু এটা কমন ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? কমন ফ্যাক্টর অ্যাজ 2 পেয়ে গেলাম। তাহলে আমরা যে থিওরেমটা আমরা নিজেরা যেটা অ্যাজিউম করেছিলাম যে এটা একটা রেশনাল নাম্বার, সেটা কন্ট্রাডিক্ট করে গেল। তাহলে আমি লিখব হুইচ contradict that √2 is rational। তার মানে কি দাঁড়ালো? √2 is irrational, is an irrational number। এইভাবে আমরা √2 এর জায়গায় √3 বসিয়ে √5 বসিয়েও আমরা প্রুভ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।